আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হুকুম করছেন আপনি যেন আপনার সন্তানদের মধ্য থেকে মিন কুল্লি আলফিন 1999 জন জাহান্নামের বাহিনী আপনি বের করেন। আদম নবী বলবে আল্লাহ ওয়া মা বাসুন্নার, জাহান্নামের বাহিনীর পরিমাণ কত? আল্লাহ বলবেন মিন কুল্লি আলফিন 999 জন। সাহাবারা শোনার পর কান্না করা শুরু করে দেয়। এক পর্যায়ে আল্লাহ নবী বলেন কান্না করার কিছু নাই, মিন ইয়াজুজ ওয়া মাজুজ 99 ইয়াজুজ মাজুজের থেকে হবে 999 ওয়া ওয়াহিদুম মিনকুম, আর তোমাদের থেকে হবে একজন। ইয়াজুজ মাজুজের থেকে 999 তোমাদের একজন। আর তিরমিজির বর্ণনায় রাসূল বলেছেন ফায়ুখাযুল আদা, আল্লাহ নবী বলেন ইন্নাহা লাম তাকুন নবুওয়াতুন ক্বাবলাহা ইল্লা বাইনা ইয়াদাইহা জাহিলিয়া, আমার পূর্বে যত নবী দুনিয়াতে আসছে নবুয়ত পাওয়ার আগের যুগটাকে বলা হয় জাহিলিয়াতের যুগ। ফায়ুখাযুল আদাদু মিনাল জাহিলিয়া, জাহিলি যুগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সংখ্যা নিবে নেওয়ার পর ওই 999 জন পূরণ করতে চাইবেন আল্লাহ। ফাইন তাম্মা, যদি পূরণ হয়ে যায় ভালো কথা, ওয়া ইল্লা কামুলাত মিনাল মুনাফিকিন, পূরণ না হইলে মুনাফিকদের থেকে নিয়ে আল্লাহ 999 জন পুরা করবেন, আর তোমাদের হবে একজন। তাহলে জাহিল যুগটা ছিল, এই যুগের সংখ্যা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করবেন। যদি পূরণ না হয় তো মুনাফিকদেরকে নেওয়া হবে। এটা তিরমিজির বর্ণনা। আর বুখারীর বর্ণনা ইয়াজুজ মাজুজ থেকে হবে 999 জন, আর তোমাদের থেকে হবে একজন। কথাটা বুঝে আসছে সবার? বাকি আমাদের আমল করতে হবে, আল্লাহর নৈকট্য অর্জন করতে হবে। ভাই ওই একজন যদি আমি হই, আপনি হন, তো এই জন্য ওই একজন যেন আমি না হই, আপনি না হন। এই জন্য 999 ইয়াজুজ মাজুজ আর একজন জাহান্নামী, এটা যেন আমাদের কেউ না হয়। আল্লাহ আমাদের সকলকে সেই ভয়ঙ্কর পরিস্থিতিতে হেফাজত করেন। আমিন। বিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الله আমাদেরকে এই ইসলাহি মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। মাগরিব থেকে এশা পর্যন্ত আল্লামা হাসান জামিল সাহেব এবং এশার নামাজের পর একজন আলোচক, এরপরে হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত, ওনারা আলোচনা করেছেন। সর্বশেষ আমি কিছু কথা আপনাদের সামনে বলার জন্য এখানে বসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বলবো, এই কথাগুলো শুনে আমি সহ সবাই যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সূরা হজের 1 নম্বর এবং 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। সূরা হজের 1 নম্বর আয়াতে আল্লাহ কিয়ামতের ময়দানের ভয়াবহ অবস্থার কথা আল্লাহ আলোচনা করেছেন।
কিয়ামতের মাঠ আল্লাহ কেন কায়েম করবেন? সূরাতুন নাজমের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিয়াজজিয়াল্লাযীনা আসাউ বিমা আমিলু, যারা খারাপ কাজ করেছে তাদেরকে প্রতিফল দেওয়ার জন্য কিয়ামতের মাঠ আল্লাহ কায়েম করবেন। ওয়ায়াজজিয়াল্লাযীনা আহসানু বিল হুসনা, যারা ভালো কাজ করেছে তাদেরকে আল্লাহ পুরস্কার দেওয়ার জন্য কিয়ামতের মাঠ কায়েম করবেন। খারাপ কাজ যারা করেছে তাদেরকেও প্রতিফল দিবেন, ভালো কাজ যারা করেছে তাদেরকে আল্লাহ পুরস্কার দিবেন। কিয়ামতের ময়দানটা খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি হবে সেদিন। এই কথাটা আল্লাহ সূরা হজের 1-2 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের কম্পন এটা ভয়ঙ্কর ব্যাপার। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সেদিন আপনি দেখবেন, তোমরা দেখবে প্রত্যেক দুধ পানকারিনী তার দুগ্ধপুষ্ট শিশুকে ভুলে যাবে এই ভয়াবহতার কারণে। ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে। এটা অটোমেটিক গর্ভপাত হয়ে যাবে কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতির কারণে। ওয়া তারান নাসা সুকারা, আপনি দেখবেন মানুষ মাতাল, আসলে ওমা হুম বিসুকারা, তারা মাতাল না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিন্তু আল্লাহর আযাব খুব কঠিন। কিয়ামতের ময়দানের ভয়াবহ অবস্থাটাই এটা ভয়ঙ্কর আযাব। আল্লাহ আমাদের সকলকে সেই পরিস্থিতিতে যেন আমাদেরকে না ফেলে, আল্লাহ যেন রহমতের ছায়া আমাদেরকে জায়গা দান করে। আমিন। কিয়ামতের ময়দানের ব্যাপারে আল্লাহ যে আয়াতে কারিমা দ্বয় বলেছেন, এই আয়াত দুইটার ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ব্যাখ্যা করেছেন। তিরমিজি শরীফের 3168 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা নাযালাত ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ক্বালা, এই আয়াত যখন নাজিল হলো যে হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে, এই হাদিসটা তিরমিজি শরীফের 3168 তো আছে, 3169 নম্বর হাদিসও আছে। পরের হাদিসে আছে যে সাহাবারা একটা সফরের মধ্যে ছিল। ওই হাদিসের বর্ণনাটা এমন, তাফাওয়াতা বাইনা আসহাবিহি ফিস সিয়ার, সাহাবায়ে কেরাম চলতেছে সফরের মধ্যে, আকবর হয়ে গেছে তাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইটা আয়াত তেলাওয়াত করলেন। কিভাবে? রফা সাওতাহু বিহাতাইনিল আয়াতাইন, এই দুই আয়াত রাসূল উচ্চ আওয়াজে তেলাওয়াত করলেন আর ইয়া আইয়ুহান নাস বলে সাহাবাদেরকে ডাক দিলেন। সাহাবারা বুঝতে পারলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নাহু ইনদা কাউলিন, রাসূল কিছু একটা বলতে চায়। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের ময়দানটা যখন কায়েম হবে, ইয়াকুলুল্লাহু লি আদম, আদম নবীকে আল্লাহ বলবেন, ইবআস বাসান নার, আপনি জাহান্নামের বাহিনী প্রস্তুত করেন। ফাকালা ওয়ামা বাসুন নার, আদম নবী বলবে, আল্লাহ জাহান্নামের বাহিনী আবার কি, তাদের পরিমাণ কেমন হবে? তখন আল্লাহ বলবেন 999 জন, হাজারে। হাজারে কয়জন? 999 ইলান নার ওয়া ওয়াহিদুন ইলাল জান্নাহ, 999 জন জাহান্নামী, একজন জান্নাতি। ফানশা আল মুসলিমুনা ইয়াবকুনা, মুসলমানরা কান্না করা শুরু করে দেয়। আল্লাহ রাসূল সাহাবাদের দিকে তাকিয়ে বললেন, কারিবু ওয়াসাদ্দিদু, তোমরা আল্লাহর নৈকট্য অর্জন করো, মধ্যম পন্থা অবলম্বন করো, সমতল পথে তোমরা চলো। হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহর নৈকট্য অর্জন মধ্যম পথে চলে যদি আল্লাহর কাছে উপস্থিত হওয়া যায়, তাহলে কিয়ামতের ময়দান ওই বান্দার জন্য আল্লাহ সহজ করে দিবেন। মধ্যম পন্থা অবলম্বন করো, আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করো। এটা তিরমিজি শরীফের 3168 আর 3169 নম্বর হাদিসের বর্ণনা।
তো সাহাবায়ে কেরামের এই অবস্থা যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, তখন সাহাবাদেরকে বললেন, ইন্নী আরজু আন তাকুনু রুবা আহলিল জান্নাহ, আমার আশা জান্নাতের মধ্যে যারা থাকবে তাদের 4 ভাগের 1 ভাগ হবা তোমরা। ফাকাব্বারু, সাহাবায়ে কেরাম বললেন আল্লাহু আকবার। কি বললেন? সাহাবারা তাকবীর দেওয়ার পর আল্লাহ নবী বললেন, ইন্নী লারজু আন তাকুনু সুলুস আহলিল জান্নাহ, আমার আশা জান্নাতীদের 3 ভাগের 1 ভাগ হবা তোমরা। আগের হাদিসে বললেন 4 ভাগের 1 ভাগ, এই হাদিসে বললেন 3 ভাগের 1 ভাগ। ফাকাব্বারু, সাহাবারা আবার বললেন আল্লাহু আকবার। সাহাবারা তাকবীর দেওয়ার পর আল্লাহ নবী বললেন, ইন্নী লারজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ, আমার আশা জান্নাতীদের অর্ধেক হবা তোমরা। তো সাহাবায়ে কেরাম তাকবীর দিলেন। তো সাহাবায়ে কেরামকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্ত্বনা দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুজাম্মিলের 17 নম্বর আয়াতে বলেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা, যদি তোমরা কুফরি করো তাহলে তোমরা কিভাবে নিজেদেরকে সেদিন বাঁচাবে, কিভাবে আত্মরক্ষা করবে যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন শিশুকে বৃদ্ধে রূপান্তরিত করে দিবেন। এর মানে হলো কিয়ামতের ভয়াবহতা এমন ভয়ঙ্কর পরিস্থিতি হবে, ওই ভয়াবহতা দেখে শিশু বৃদ্ধে রূপান্তরিত হয়ে যাবে। এই দিনের ব্যাপারে এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 4741 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ রাসূল ওই যে সূরা হজের 1-2 নম্বর আয়াত আর সূরা মুজাম্মিলের 17 নম্বর আয়াতের ব্যাখ্যা বলেন, ওই দিনটা হবে এত ভয়ঙ্কর, আদম নবীকে আল্লাহ ডাক দিবেন। আদম নবী বলবে লাব্বাইক ওয়া সা'দাইকা ইয়া রব, আল্লাহ আমি উপস্থিত আপনার হুকুম পালন করার জন্য। আদম নবীকে বলবেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকা আন তুখরিজা বাসাম মিন দুররিয়াতিক, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হুকুম করছেন আপনি যেন আপনার সন্তানদের মধ্য থেকে মিন কুল্লি আলফিন 1999 জন জাহান্নামের বাহিনী আপনি বের করেন। আদম নবী বলবে, আল্লাহ ওয়া মা বাসুন্নার, জাহান্নামের বাহিনীর পরিমাণ কত? আল্লাহ বলবেন মিন কুল্লি আলফিন 999 1999 জন। সাহাবারা শোনার পর কান্না করা শুরু করে দেয়। এক পর্যায়ে আল্লাহ নবী বলেন, কান্না করার কিছু নাই, মিন ইয়াজুজ ওয়া মাজুজ 99 ইয়াজুজ মাজুজের থেকে হবে 999, ওয়া ওয়াহিদুম মিনকুম, আর তোমাদের থেকে হবে একজন। ইয়াজুজ মাজুজের থেকে 999 তোমাদের একজন। আর তিরমিজির বর্ণনায় রাসূল বলেছেন, ফায়ুখাযুল আদাব, আল্লাহ নবী বলেন, ইন্নাহা লাম তাকুন নুবুওয়াতুন ক্বাবলাহা ইল্লা বাইনা ইয়াদাইহা জাহিলিয়া, আমার পূর্বে যত নবী দুনিয়াতে আসছে নবুয়ত পাওয়ার আগের যুগটাকে বলা হয় জাহিলিয়াতের যুগ। ফায়ুখাযুল আদাবু মিনাল জাহিলিয়া, জাহিলি যুগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সংখ্যা নিবে নেওয়ার পর ওই 999 জন পূরণ করতে চাইবেন আল্লাহ। ফাইন তাম্মা, যদি পূরণ হয়ে যায় ভালো কথা, ওয়া ইল্লা কামুলাত মিনাল মুনাফিকিন, পূরণ না হইলে মুনাফিকদের থেকে নিয়ে আল্লাহ 999 জন পুরা করবেন, আর তোমাদের হবে একজন। তাহলে জাহিল যুগটা ছিল, এই যুগের সংখ্যা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করবেন। যদি পূরণ না হয় তো মুনাফিকদেরকে নেওয়া হবে। এটা তিরমিজির বর্ণনা। আর বুখারীর বর্ণনা, ইয়াজুজ মাজুজ থেকে হবে 999 জন, আর তোমাদের থেকে হবে একজন। কথাটা বুঝে আসছে সবার? বাকি আমাদের আমল করতে হবে, আল্লাহর নৈকট্য অর্জন করতে হবে। ভাই ওই একজন যদি আমি হই, আপনি হন, এই জন্য ওই একজন যেন আমি না হই, আপনি না হন। এই জন্য 999 ইয়াজুজ মাজুজ আর একজন জাহান্নামী, এটা যেন আমাদের কেউ না হয়। আল্লাহ আমাদের সকলকে সেই ভয়ঙ্কর পরিস্থিতিতে হেফাজত করেন, আমিন। মুসলিম শরীফের 2564 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হাদিসের সিরিয়ালটা আমাদের মাদ্রাসার সিলেবাস অনুযায়ী, আমাদের মাদ্রাসার যে পাঠ্যপুস্তক পুরাতন নুসখা, এই নুসখায় মুসলিম শরীফের হাদিসের সংখ্যা হবে 3033টা, সেই অনুযায়ী 2564 নম্বর হাদিস, 2564। قال رسول الله صلى الله عليه وسلم تدنى الشمس يوم القيامة من الخال, আল্লাহ রাসূল বলেন সূর্যটা কিয়ামতের ময়দানে মানুষের এত কাছে হবে, ফাতাকুনা মিনহুম হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল, মাত্র 1 মাইলের দূরত্বে থাকবে। কয় মাইল?
কিয়ামতের ময়দানে সূর্যটা মাত্র 1 মাইলের দূরত্ব থাকবে। রাসূল বলেন ফায়াকুলুন নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাক, মানুষ তার আমল অনুযায়ী ঘামের মধ্যে থাকবে। ফামিনহুম মান ইয়াকুনু ইলা কাবাই, কোন মানুষের ঘাম হবে তার পায়ের টাকনু পরিমাণ। ওয়া মিনহুম মান ইয়াকুনু ইলা রুকবাতাই, কারো ঘাম হবে তার হাঁটু পরিমাণ। ওয়া মিনহুম মান ইয়াকুনু ইলা হাকওয়াই, কারো ঘাম হবে তার কোমর পরিমাণ। কি পরিমাণ? কোমর। কারো ঘাম হবে তার কোমর পরিমাণ। কিছু নুসখায় হাকওয়াইহি, কোন নুসখায় আছে হাকওয়াই, কোমর পরিমাণ ঘাম হবে। ওমিনহুম মাইয়ুলজিমুল আরাকু ইলজামা, কারো ঘাম হবে নাক পরিমাণ। আল্লাহ নবী হাতের মাধ্যমে মুখটা ইশারা, এই দিকে ইশারা করে আবার বললেন কারো ঘাম হবে নাক পরিমাণ। এটা হলো ঘামের অবস্থাটা এত ভয়ঙ্কর হবে। এবার বুখারীতে কি করে দেখেন ঘামের পরে কি হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 6532 নাম্বার হাদিস, 6532। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন ইয়ারাকুন নাস ইয়াউমাল কিয়ামা হাত্তা ইয়াযহাবা আরাকুহুম ফিল আরদ 70 যিরাআ, কিয়ামতের ময়দানে মানুষ যখন ঘর্মাক্ত হয়ে যাবে, মানুষ যখন ঘামাবে, তাদের ঘাম জমিনের মধ্যে 70 গজ নিচে হবে তাদের ঘাম। এরকম ঘামের মধ্যে আপনার এটার গভীরতা হবে 70 গজ। এই ঘামের মধ্যে মানুষ সাঁতার কাটতে থাকবে। রাসূল বলেন ইউলজিমুহুম হাত্তা বালাগা আযানাহুম, ঘাম তাদেরকে এমন ভাবে ডেকে ফেলবে তাদের কান পর্যন্ত ঘাম যাবে। কারো কারো অবস্থা হবে এমন, তার মানে ঘামের মধ্যে আগুন উঠতে থাকবে। কিয়ামতের ময়দানে মানুষ তার আমল অনুযায়ী ঘামের মধ্যে সাঁতার কাটবে। কারো হবে হাঁটু, কারো টাকনু, কারো কোমর পরিমাণ। দেখেন এই পরিস্থিতি অনেক ভয়ঙ্কর, এটা সহ্য করার মতো না। এই জন্য এই দিন আল্লাহর রহমতের ছায়া ছাড়া আমাদের উপায় নাই। তো সেই ভয়ঙ্কর পরিস্থিতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়াতলে জায়গা দান করবেন। কয় শ্রেণীর মানুষ? সহিহ বুখারী হাদিস নাম্বার 660 নাম্বার হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহ ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, 7 ব্যক্তি এমন যে 7 ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের ময়দানে তার ছায়ার মধ্যে ছায়া দান করবেন, যেদিন আল্লাহর রহমতের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। 1 নাম্বার আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। কে? এই ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ কিয়ামতের ময়দানে আরশের ছায়াতলে জায়গা দান করবেন। ন্যায়পরায়ণ শাসক কাকে বলে? ন্যায়পরায়ণ শাসক বলা হয় আল ইমামুল আদিল। ইমামুল আদিল বলা হয় হুয়া আইয়াত্তাবিয়া আমরাল্লাহ বিকুল্লি শাইইন বিওয়াদ'i কুল্লি শাইইন ফি মাওদি'iহি মিন গায়রি ইফরাতিন ওয়ালা তাফরিদ, কোনরূপ বাড়াবাড়ি ছাড়া, ছাড়াছাড়ি ছাড়া যে প্রত্যেকটা জিনিসকে যথাযথ স্থানে যে রাখে তাকে বলা হয় ন্যায়পরায়ণ শাসক। প্রত্যেকটা বিষয় যথাযথভাবে আদায় করা তাকে বলা হয় ন্যায়পরায়ণ শাসক। হুয়াল আদলু ফি নাফসিহি ওয়াল আদিলু ফি হুকমিহি, নিজেও একজন ইনসাফওয়ালা এবং হুকুমও করে ইনসাফের সাথে, তাকে বলা হয় ন্যায়পরায়ণ শাসক। 2 নাম্বার ন্যায়পরায়ণ শাসকের মৌলিক 4টা কাজ। জোরে বলেন কয়টা? 4টা কাজ। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার, আমি যাদেরকে দুনিয়ার শাসনভার দেই, যাদেরকে ক্ষমতায় বসাই, তাদের মৌলিক দায়িত্ব হবে 4টা। 1 নাম্বার আকামুস সালাত, নামাজ কায়েম করা। 2 নাম্বার ওয়া আতাউয যাকাত, যাকাত আদায় করা। 3 নাম্বার আমারু বিল মা'রুফ, নেক কাজের আদেশ করা। 4 নাম্বার ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। তাহলে ন্যায়পরায়ণ শাসকের মৌলিক কাজ কয়টা? 4টা। নামাজ কায়েম করা, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা, রাষ্ট্রীয়ভাবে যাকাত প্রতিষ্ঠিত করা, রাষ্ট্রীয়ভাবে ন্যায় কাজের আদেশ করা, রাষ্ট্রীয়ভাবে অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা। মৌলিকভাবে একজন ন্যায়পরায়ণ শাসকের এই 4 কাজ। ন্যায়পরায়ণ শাসকের ফজিলত, কয়েকটা ফজিলত আমরা মনে রাখি। 1 নাম্বার ফজিলত, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ডান পাশে নূরের মিম্বরে বসবে। আল্লাহর ডান পাশে নূরের মিম্বরে বসবে। কে এটা? ন্যায়পরায়ণ শাসক। মুসলিম শরীফের 1827 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহ আলা মানাবির মিন নূর আন ইয়ামিনির রহমান,
ন্যায়পরায়ণ শাসক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নূরের মিম্বরে বসবে রহমানের একদম ডান পাশে, রহমানের ডান পাশে নূরের মিম্বরে বসবে। ওয়াকিলতা ইয়াদাইহি ইয়ামিন, ন্যায়পরায়ণ শাসকের দুই হাত ডান হাত। বলেন কি বললাম বাংলাটা? ন্যায়পরায়ণ শাসকের দুই হাত ডান হাত, মানে ডান হাত দিয়ে ভালো কাজ করা লাগে। তো ন্যায়পরায়ণ শাসকের ডান হাত মানে দুই হাত ডান হাত। কিলতা ইয়াদাইহি ইয়ামিনুন, তার দুই হাত ডান হাত, মানে সে শুধু ভালো কাজই করবে, ডান হাত দিয়ে শুধু ভালো কাজই করা। তো ন্যায়পরায়ণ শাসকের দুই হাত ডান হাত, এর মানে ন্যায়পরায়ণ শাসককে আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম ওয়া আহলিহিম ওয়া মা ওয়ালু, ন্যায়পরায়ণ শাসক তারা যারা পরিবারের লোকজনের মধ্যে ইনসাফ কায়েম করে, তার অধীনস্থ যারা তাদের মাঝে ইনসাফ কায়েম করে, তাকে বলা হয় ন্যায়পরায়ণ শাসক। ওই ন্যায়পরায়ণ শাসক রহমানের ডান পাশে নূরের মিম্বরে বসার মতো ব্যবস্থা আল্লাহ করে দিবেন। এ হলো 1 নম্বর ফজিলত। ন্যায়পরায়ণ শাসকের 2 নম্বর ফজিলত, ন্যায়পরায়ণ শাসক জান্নাতি। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফ হাদিস নাম্বার 2565 নম্বর হাদিস। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন আহলুল জান্নাতি সালাসা, জান্নাতি 3 প্রকার। জোরে বলেন জান্নাতি কয় প্রকার? 1 নম্বর যু সুলতানিন মুকসিতুন মুওয়াফফাকুন, 1 নম্বর ন্যায়পরায়ণ শাসক যাকে তৌফিক দেওয়া হয়েছে ভালো কাজ করার। এই ন্যায়পরায়ণ শাসকের ঠিকানা হলো জান্নাত। ন্যায়পরায়ণ শাসকের ঠিকানা জান্নাত, যাকে ন্যায় কাজ করার তৌফিক দান করা হয়েছে। 2 নম্বর রাজুলুন রাহিমুন রাকিকুল কলবি লিকুল্লি যি কুরবা মুসলিমিন, 2 নম্বর ওই ব্যক্তি যেই ব্যক্তি দয়ালু এবং অন্তরটা সদয়, নিকটাত্মীয় এবং মুসলমানের প্রতি, এই ব্যক্তিও আল্লাহর জান্নাতের মেহমান। নিকটাত্মীয় মুসলমানদের প্রতি যার হৃদয়টা সদয়, যিনি খুব নরম দিলের মানুষ, সেও জান্নাতি হবে। এটা হলো 2 নম্বর ব্যক্তি। 3 নম্বর আফিফুন মুতাআফফিফুন যু ইয়াল, যার অনেক সন্তান আছে থাকার পরেও মানুষের কাছে হাত পাতে না, সন্তানাদি আছে, অভাব অনটনের মধ্যে আছে, এই সন্তান অনেক থাকার পরেও অভাব অনটন মানুষের কাছে প্রকাশ করে না, মানুষের কাছে হাত পাতে না, লজ্জায়, এই ব্যক্তিও জান্নাতি হবে। তো এই 3 জনের একজন ন্যায়পরায়ণ শাসক। বলেন তো 3 জনের একজন ন্যায়পরায়ণ শাসক। একটা কিতাব আছে না সিলসিলাতুস সহিহা, এটার নাম শুনছেন? আলেমরা ছাড়া অন্যরা না শোনাই ভালো। তো এই কিতাবের 3384 নম্বর হাদিস, এই কিতাবের 3300, আচ্ছা না না শোনা ভালো এরকম না, কিতাবের নাম জানা তো ভালোই, মানে বললাম আর কি, আলেমরা জানলেই হবে, আপনাদের মোটামুটি যে কিতাবগুলো জানেন এইগুলো জানলেই চলবে। তো সিলসিলাতুস সহিহা 3384 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে সালাসাতুন লা ইয়ারুদ্দুল্লাহু দুআআহুম, 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায়া দেয় না। কয় ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায়া দেয় না? 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। এর মধ্যে একজন হলেন আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসকের দোয়া আল্লাহ কখনো ফিরায়া দেয় না। ন্যায়পরায়ণ শাসকের দোয়া আল্লাহ কি করে না? ফিরায়া দেয় না। তাহলে ন্যায়পরায়ণ শাসক 1 নম্বর আরশের ছায়া তলে কিয়ামতের ময়দানে জায়গা পাবে। তিনি কে বলেন তো? ন্যায়পরায়ণ শাসক। পৃথিবীর শ্রেষ্ঠ ন্যায়পরায়ণ শাসক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারী হাদিস নাম্বার 3475 নম্বর হাদিস। এই হাদিসে একটা মজার ঘটনা আছে। কি হয়েছে? মক্কার এক নারী চুরি করছে, এক মেয়ে চুরি করছে, আরবের এক মেয়ে চুরি করছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আন্না কুরাইশান আহাম্মাহুম শাআনুল মারআতিল মাখজুমিয়াতিল্লাতী সারাকাত, মাখজুমি গোত্রের এক নারী চুরি করছে। এই চুরিটা মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গদেরকে ভাবিয়ে তুলল যে এই মেয়েটা একটা বংশীয় মেয়ে, চুরি করলে তো হাত কাটা হয়, এটা কিভাবে? তো সবাই চিন্তা করলো রাসূলকে দেখিন একটু সুপারিশ করে। তাদের মধ্যে একজন বলল মাইয়ুকাল্লিমু ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মেয়েটার ব্যাপারে আল্লাহ রাসূলের সাথে কে কথা বলবে? ফাকালু ওয়া মান ইয়াসতারি আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যাপারে আল্লাহ নবীর সাথে আল্লাহ রাসূলের সবচেয়ে প্রিয় ভাজন, আস্থাভাজন উসামা ইবনে যায়েদ ছাড়া অন্য কেউ রাসূলের সাথে কথা বলার সাহস নাই কারো। যদি কথা বলতে হয় তো নবীজির নাতি যায়েদ ইবনে হারেসার ছেলে উসামা, এই উসামাকে নবী অনেক মহব্বত করে, আদর করে কোলে নেয়, সে পারবে নবীর সাথে কথাটা বলতে, অতএব তাকে আমরা রাসূলের কাছে পাঠাই। সাহাবারা কেউ সাহস করতেছে না। ও মাইয়াস্তারি আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ, ইস্তিরা মানে হলো সাহস করা, এই সাহস তো উসামা ছাড়া আর কারো নাই। উসামা ইবনে যায়েদকে রাজি করাইলো, তুমি একটা কাজ করবা, তোমার দাদাকে গিয়ে বলবা এই মহিলাটা চুরি করছে, বংশীয় মেয়ে, তো তার হাত কাটাটা কি একটু বা শিথিল করা যায় কিনা। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, যাওয়ার পর ব্যাপারটা বললেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, তুমি কি আল্লাহর কোন ফয়সালা শিথিল করার ব্যাপারে আমার কাছে সুপারিশ করতেছো? আল্লাহ নবী বললেন, ইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আন্নাহুম ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু, তোমাদের পূর্বের জামানার মানুষ ধ্বংস হয়েছে যে কারণে, এর মধ্যে একটা কারণ হলো এই, তাদের মাঝে কোনো সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করলে তাকে তারা ছেড়ে দিত। ওয়া ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ্দা, আর যদি তাদের মধ্যে কোনো দুর্বল নিম্ন শ্রেণীর মানুষ চুরি করত তাহলে তারা হদ কায়েম করত। ইহুদিরা এমন করত। আপনার কি করত? সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করলে একটু শাস্তি দেয়া মাফ, আর যদি দুর্বল মানুষ চুরি করে তো তার হাত কাটতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা শেষে বললেন, সারা দুনিয়ার মধ্যে স্বর্ণাক্ষরে করে লিখে রাখার মতো কথা। নবীজি বললেন, আইমুল্লাহ, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমাতা ইবনাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত, শোনো তোমরা, আমার কন্যা ফাতেমাও যদি চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, তার হাতও আমি কাটতাম। আমার মেয়ে ফাতেমা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা, কেউ যদি চুরি করতো আমি তার হাত কেটে দিতাম। পৃথিবীর সবচেয়ে পরায়ণ শাসক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা মনে আসেনি? কয় শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়াতলে জায়গা দিলেন? 7। 1 নাম্বার ন্যায়পরায়ণ শাসক। 2 নাম্বার ওয়া শাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বিহি আযজা ওয়া জাল, ওই যুবক যার যৌবন বয়সটা, যার জীবনটা লালিত পালিত হয়েছে আল্লাহর ইবাদতের মধ্যে, যৌবন বয়সটা ইবাদতে কাটাইছে। বলেন যৌবন বয়স কিভাবে কাটাইছে? একটা কিতাব আছে হাদিসের নাম সহিহুল জামে, 3355, কত হয়? 3355। এই কিতাবের 3355 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইফতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিসের আগে তোমরা 5টা জিনিসকে মূল্যায়ন করো। কয় জিনিসের আগে কয় জিনিসকে মূল্যায়ন করো? সবাই মনে রাখবেন। 1 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামি, তুমি বুড়া হয়ে যাওয়ার আগে তোমার যৌবনটাকে তুমি মূল্যায়ন করো, গনিমত মনে করো। বলেন 1 নাম্বার যৌবন বয়সটা ইবাদতে কাটানো। তাহলে 1 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামি, 1 নাম্বার যৌবন বয়সটা এটা মূল্যায়ন করা। 2 নাম্বার ফারাগাকা ক্বাবলা শুগলি, তুমি ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়টাকে তুমি কাজে লাগাও। অবসর সময় তুমি কি করো? কাজে লাগাও। আমাদের তালেবে ইলম ভাই যারা আছি, আমরা ছুটিগুলাতে কাজে লাগানো দরকার, রমজান মাসটা কাজে লাগানো দরকার, বন্ধগুলো আমাদের কাজে লাগানো দরকার। ছাত্রদের মধ্যে যারা এই সময়গুলা কাজে লাগাবে এরা সোনায় সোহাগা হয়ে যাবে। তো অবসর সময়গুলা কাজে লাগানো, ফারাগাকা ক্বাবলা শুগলি, এটা 2 নাম্বার। অবসর, ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়টাকে কাজে লাগানো। ব্যস্ততায় আপনি দেখবেন সুবহানাল্লাহ 10 বার কইতে পারতেছেন না। সুবহানাল্লাহ আপনি আগে কইতে পারতেন, অবসর সময় আপনি 33 বার 100 বার বলতে পারতেন। ব্যস্ত হয়ে যাওয়ার পর এটা পারতেছেন না, তাহলে অবসর সময়টা কাজে লাগানো। বাসে বসে থাকাটা এটা একটা অবসর সময়। আর ঢাকা শহর বাসে আপনার 2.5-3 ঘন্টা নিচে বসে থাকা হয় না। এই 2.5-3 ঘন্টা আপনি ফেসবুক না চালিয়ে আল্লাহর জিকিরে কাটায় দেন। তাহলে 2 নাম্বার ফারাগাকা ক্বাবলা শুগলি। 3 নাম্বার ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরার আগে তোমার জীবনটা তুমি মূল্যায়ন করো। মরলে তো শেষ, তো মরার আগে জীবনটা গনিমত মনে করো। 4 নাম্বার ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকমিক, তুমি অসুস্থ হওয়ার আগে তোমার সুস্থতাটা তুমি মূল্যায়ন করো। মানুষ অসুস্থ যখন হয়ে যায় তখন চাইলেও ইবাদত করতে পারে না, সুস্থতার সময় যে ইবাদতটা করা যায়। তাই তুমি সুস্থতার সময়টাকে তুমি মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দেখেন ইন্তেকালের সময় এতটা অসুস্থ হয়ে গিয়েছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত মসজিদে যাইতে কষ্ট হয়ে যাচ্ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা তো বলেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 4438 নাম্বার হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন যে আল্লাহ রাসূল ইন্তেকালের সময় ওয়া আনা মুসনিদাতুহু ইলা সাদরি, আমার বুকের সাথে ট্যাক লাগায় রাখছিলাম। আল্লাহ রাসূলের এত কষ্ট হচ্ছিল, কথাও বলতে পারছিলেন না। দাখাল আব্দুর রহমান ইবনে আবি বকর আলা নবী, আবু বকর সিদ্দিকের ছেলে আব্দুর রহমান মানে আমার ভাই রাসূলের কাছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রবেশ করলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আব্দুর রহমান ইবনে আবু বকর যখন প্রবেশ করলেন, আচ্ছা হাদিসটা পুরোটাই বলে ফেলি, কি বলেন? আয়েশা পড়ছে মাথায়, বলে ফেলি, মজার হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আব্দুর রহমান ইবনে আবু বকর প্রবেশ করছে, মানে আম্মা জান আয়েশা সিদ্দিকার ভাই। তো প্রবেশ করার সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ওমা আব্দুর রহমান সিওয়াকুন রাতবুন, আব্দুর রহমানের সাথে একটা তাজা মেসওয়াক, ইয়াস্তান্নু, যেটা দিয়ে মেসওয়াক করতেছে, একটা তাজা মেসওয়াক করতেছে। তো এই মেসওয়াক যখন করতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআবাদাহু,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকাইছে, আব্বাদাহু রাসূলুল্লাহ বাসারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকাইলেন, দৃষ্টি দিলেন। তো আম্মা জান ইশারায় বললেন, কি মেসওয়াকটা লাগবে? মাথায় বললেন, হ্যাঁ মেসওয়াকটা লাগবে। আম্মা জান বলেন, ফাখাসতু সিওয়াক, মেসওয়াকটা আমি নিলাম। নেওয়ার পর ফাকাসামতুহু ওয়া নাফাসতুহু ওয়া তাইয়াবতুহু, মেসওয়াকটা কামড়ায়া নরম করে দিলাম। আম্মা জান বলেন, আমার সৌভাগ্য, আমার থুতু আর রাসূলের থুতু মুবারক আল্লাহ তার ইন্তেকালের আগে এক করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করলেন ইন্তেকালের আগে। আম্মা জান বলেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তান্না ইস্তিনানান আহসানা কাত্তু, ওই দিনের চাইতে এত সুন্দর করে আর কখনো মেসওয়াক করতে দেখিনি। আম্মা জান আয়েশা সিদ্দিকা উনি গর্ব করে বলতেন, মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইনা হাফিনাতি ওয়া যাকিনাতি, আল্লাহ রাসূল আমার থুতনি আর আমার বুকের এই মাঝামাঝি অবস্থায় থেকে আল্লাহর কাছে চলে গিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাও বলতে পারছিলেন না, দুইজনের কাঁধে ভর দিয়ে মসজিদে যাচ্ছেন। তো ওজোরের সময় মানুষ ইবাদত করতে পারে না চাইলেও। এই জন্য 4 নাম্বার, সিহহাতাকা ক্বাবলা সাকমিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতা, এটাকে গনিমত মনে করা, এটাকে মূল্যায়ন করা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে অসুস্থ হওয়ার আগে সুস্থতা, এগুলা গনিমত মনে করব আমরা। অবসরতার আগে, আপনার ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরতা, এটাকে আমরা গনিমত মনে করব। আর হলো আপনার যৌবন, বয়সটা বৃদ্ধ হয়ে যাওয়ার আগে গনিমত মনে করব। আর একটা 5 নাম্বার যেটা, সেটা হলো আপনার গিনাকা ক্বাবলা ফাকরি, দরিদ্র হওয়ার আগে ধনাঢ্য, টাকা পয়সা, এগুলাকে গনিমত মনে করা। আপনি অযথা জায়গায় টাকাগুলা নষ্ট করে গরিব হয়ে যাওয়া, এটার কোনো মানি হয় না। তাহলে যৌবন বয়সটাকে আমরা ইবাদতে কাজে লাগানোর চেষ্টা করব, ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে আরশের ছায়াতলে আমরা জায়গা দান করব। তিরমিজি শরীফের 2416 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইসআলা আন খামসিন, কিয়ামতের ময়দানে আদম সন্তানকে 5টা প্রশ্ন করার আগে আদম সন্তানের 2 পা নড়বে না। কয় প্রশ্ন করার আগে? 1 নাম্বার আন উমরিহি ফিমা আফনা, জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, জীবন কোন কাজে কাটাইছে। 2 নাম্বার ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, 2 নাম্বার যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, যৌবনটা কোথায় কাজে লাগিয়েছে।